কালকে ডিএম সাহেব আমাদের স্কুল ভিজিট করতে আসবে। সবাই সময় মতো স্কুলে আসবে, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকে আসবে। কেলটু, তুমি তো ফেলটু রাম। হ্যাঁ, তুমি তো এক ক্লাসে 4 বার করে থাকো, কিছুই পড়াশোনা করো না। তুমি একদম আসবে না, একদম বারণ করে দিলাম। ডিএম সাহেব স্কুলে ঢুকে গেছে, এক্ষুনি তোমাদের ক্লাসে আসবে। তোমরা কিন্তু সবাই রেডি থাকো। আরে কেলটু, তোমাকে না স্কুলে আসতে মানা করেছিলাম, তুমি কেন এসেছো? স্কুলের নাম ডুবাইয়ে ছাড়বে, তোমার আজকে পিঠের চামড়া তুলবো। মাস্টার মশাই, আপনি তো 1 বছর হলো স্কুলে হেড মাস্টার মশাই, আর আমি 15 বছর ধরে স্কুলে আছি। এরকম অনেক ডিএম ভিজিট আমি পকেটে গুঁজে রেখেছি। হ্যাঁ, আমার সেই একেবারে পুরো অভিজ্ঞতা আছে। ফেলটুরামের খালি মুখে ভাষণ, দেখা যাবে আজকে তো পিঠের চামড়া তুলবে। ভিজিটটা শেষ হোক। গুড মর্নিং স্যার। স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে কিছু সহজ প্রশ্ন ধরব, তোমরা সব ঠিকঠাক উত্তর দেবে। বলো, পৃথিবীর আকৃতি কিরকম? কিরে, উত্তর দাও তোমরা। স্যার, ওই মাস্টার মশাইয়ের খৈনের ডিব্বার মতন স্যার, গোল। কি বলে মাস্টারমশাই আপনার ছাত্র? আপনার খৈনির ডিব্বার মতন পৃথিবীর আকৃতি? না মানে স্যার, অনেকদিন আগে এরা পৃথিবীর আকৃতি কেমন ওদেরকে বুঝানোর জন্য একটা গোল আর খৈনির ডিব্বা দেখিয়েছে। তখন থেকে ওরা বুঝে গেছে বুঝি খৈনির ডিব্বার মতনই পৃথিবীর আকৃতি। তা আপনি ক্লাসে খৈনির ডিব্বা নিয়ে কিন্তু আর আসবেন না। হ্যাঁ, ঠিক আছে, অন্যভাবে বুঝাবেন। আচ্ছা স্টুডেন্ট, বলো তো, তোমাদের বিদ্যালয়ে কতগুলি জানলা দরজা আছে? আমি বলবো স্যার? না, তোকে বলতে হবে না, অন্যরা বলবে। আমরা কেউ পারবো না মাস্টার মশাই। আমার মনে হয় স্যার, আমার মতন এক্সপেরিয়েন্স লোক ছাড়া কেউ এই প্রশ্নের উত্তর পারবে না। তাহলে তুমিই বলো। স্যার, আমাদের বিদ্যালয়ে 17টি দরজা আর 65টি জানলা আছে। আমি জানলার শিকও গুনে দিতে পারবো স্যার। আমাদের বিদ্যালয়ে প্রায় 363টি জানলার শিক আছে। কি মাস্টারমশাই, ঠিক বললো তো? না মানে স্যার, আমি তো ওইভাবে কখনো গুনে দেখিনি, তো গুনে দেখছি। হ্যাঁ, হ্যাঁ, ও ঠিকই বলেছে। তবে স্যার, ওই জানলার শিটটা স্যার আমার তো গোনা হয়নি স্যার। তুমি স্কুলের পুঙ্খানু জানো। স্কুলে কতগুলি জানলা দরজা শিখো তুমি গুনে দিতে পারছো, কিন্তু তুমি এত বড় হয়ে ছোট ক্লাসে আছো, ব্যাপারটা কি? ওর নাম স্যার ফেলটুরাম। ও স্কুলে পড়াশোনা করে না, শুধু ফেল করে। তাহলে তুমি প্রত্যেক বছর ফেল করো? না মানে স্যার, প্রত্যেক বছর পাস করা তো এমন কোনো ব্যাপার না স্যার। আমি ইচ্ছা করে পরীক্ষায় ভুলভাল লিখে দিই। এই কারণে যে আমি একটা ক্লাসের একেবারে সম্পূর্ণ অভিজ্ঞতা নিতে চাই, করে জলভাত করতে চাই স্যার। ওই জন্য ফেল করে 4 বছর থেকে পুরো অভিজ্ঞতা নিয়ে তারপরে ক্লাসে উঠতে চাই স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার একটা বুদ্ধির পরীক্ষা নিই, বুঝলে? আচ্ছা বলো তো দেখি, ঢাকা থেকে কলকাতার দূরত্ব যদি 500 কিলোমিটার হয়, তাহলে আমার বয়স কত? স্যার, আপনার 52 বছর বয়স। বাহ, তুমি একদম তো ঠিক উত্তর দিয়েছো। তা তুমি কেমন করে জানলে আমার বয়স 52 বছর? স্যার, আমাদের পাড়ায় আমার এক দাদা আছে, ওর বয়স 26 বছর। ও হলো হাফ পাগলা। আর আপনার প্রশ্ন শুনে মনে হচ্ছে স্যার আপনি ফুল পাগলা, ওই জন্য আপনার ডবল বয়স 52 বছর।